আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি আসিফকে বললাম এখনই সারপ্রাইজ দেওয়ার মোক্ষম সময়। তারপর আমরা দরজা ঠেলে ভিতরে ঢুকলাম এবং বললাম, তুমি আল্লাহর কাছে বলেছ আর আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছেন। মুসা, আসিফ, তোরা এখানে? তোদের না পরীক্ষা ছিল? আমাদের পরীক্ষা ছিল, কিন্তু তোমাদের আসার 2 দিন পর শেষ হয়ে গেছে। তারপর তাদের আমাদের প্ল্যান শুরু থেকে বললাম, ভাইরে ভাই, এই কথা শোনার পর যে আমাদের উপর দিয়ে ঘূর্ণিঝড় আমপান, বুলবুল, সিডর, টর্নেডো সব বয়ে যাবে, যদি জানতাম তাহলে ভুলেও বলতাম না। বুঝেননি তো? দাঁড়ান, সব বুঝিয়ে বলছি। মানে আমার আম্মু আমাদের 2 ভাইয়ের কান টেনে বলে, ফাজিল ছেলের দল, অনেক বুদ্ধি হয়েছে না তোদের? আমাদের এতদিন কষ্ট দিলি কেন? আগে বলতে পারতে না? আম্মু ছাড়ো, ব্যথা লাগছে। যদি তোমাদেরকে বলতাম তাহলে সারপ্রাইজ থাকতো। লাগুক ব্যথা, শয়তান ছেলে। আমাকে কষ্ট দিয়েছিস, তোর বোনদেরও কষ্ট দিয়েছিস, আমাদের কষ্ট হয়নি? আম্মু আমাদের ছাড়ো, ব্যথা পাচ্ছি। আমাদের তো কম কষ্ট হয়নি। তোদের এত সহজে ছাড়বো না, আম্মু ছাড়বে না ওদের। আমার আপুদের ভাবসাব দেখে মনে হলো আজকে আমরা 2 জনের অবস্থা খারাপ করা হবে। কিছু না ভেবে দিলাম দরজার দিকে দৌড়। ও আল্লাহ, আমার ভাগ্নি 2 জন দেখি দরজা বন্ধ করে দিয়েছে। এইবার আমরা শেষ। দেখি আমার বোন 2 জন বালিশ নিয়ে আসছে। ওরে আল্লাহ, এ দেখি আমাদের মারার জন্য আসছে। সাথে সাথে বালিশ দিয়ে বাড়ি দেওয়া শুরু করলো, এলোপাতাড়ি মারলো। তারপর শান্ত হলো, দেখি বালিশ ছিঁড়ে তুলা বের হয়ে গেছে। তারপর একটু খাটে বসলাম। আরে ভাই, মাইর খেলাম, একটু রেস্ট নিব না? কি মাইরটা দিল রে বাপ! আমার চুল দাড়ি সব এলোমেলো হয়ে গেছে। এমন সময় আমার ভাগ্নিরা আমাদের সামনে আসলো এবং বলল, মামা, ও মামা। বলো মামনি। তোমরা আমাদের কষ্ট দিয়ে তো, তোমাদের আবার শাস্তি পেতে হবে। কি বলো মামনি? তোমাদের আম্মুরা আমাদের 2 জনকে শাস্তি দিল, আবার তোমরাও দিবা? দিব, না শুনলে টুল টেনে তীরে ফেলবো। না না থাক, বলো কি শাস্তি? একটা ভুল করলাম, তার জন্য আমার এত শাস্তি পেতে হচ্ছে? আর কখনোই তোমাদেরকে সারপ্রাইজ দিব না। তোমরা এখন আমাদেরকে বাহিরে নিয়ে যাবে আর আমাদের আইসক্রিম চকলেট খাওয়াতে হবে, লাজি? আমি মনে মনে আলহামদুলিল্লাহ বললাম, কেননা মনে করেছিলাম তারা আর কি বড় শাস্তি দেয়। তারপর আমি বললাম, যাও, আমরা 2 জন রাজি। কি আসিফ, রাজি না? রাজি, যাও রেডি হও। তারপর তারা খুশি হয়ে গেল রেডি হতে। দেখি 2 জন 2টা বোরখা পরে আছে। এমনি আমার মামনি 2 জন কিউটের ডিব্বা, তার উপর বোরকা পরলে আরও কিউট লাগে। তারপর তাদের 2 জনকে কোলে নিয়ে বাহিরে গেলাম। বাহিরে আল হিজরা রোডে গেলাম, কেননা সেইখানে বিভিন্ন খাবারের দোকান আছে। তো আমরা আইসক্রিমের দোকানে গিয়ে বললাম 2টা আইসক্রিম দিতে। দেওয়ার সাথে সাথে এরা 2 জন খাওয়া শুরু করলো। ওরে বাবা, এ দেখি 5 মিনিটে শেষ। তারপর বললাম, কি আরো খাবা? আরো খাবো। আর খেলে তো ঠান্ডা লাগবে মামনি। তারপর আপু তো আমাদের বকবে। না, আম্মু বকবে না, আমরা আরো খাবো। তারপর তাদেরকে আরেকটা আইসক্রিম কিনে দিলাম। শুধু খেয়েই যাচ্ছে। আজকে এদের ঠান্ডা লাগবে আর আমরা বকা খাবো। তারপর আমরা ওনাদেরকে নিয়ে চকোলেটের দোকানে গেলাম। সেখান থেকে ওনাদের অনেকগুলো চকলেট কিনে দিলাম। তারপর ওনারা চকলেট খাওয়া শুরু করলো। দেখি মাগরিবের আজান শোনা যাচ্ছে কাবা শরীফ থেকে। কি সুন্দর সুর আজানের! কাবা শরীফের আজান শুনলেই আমার মন শান্ত হয়ে যায়, কোনো চিন্তাই থাকে না। তারপর সবাইকে ফোন দিয়ে কিং আব্দুল আজিজ গেটের সামনে আসতে বললাম। এটাই সবচেয়ে বড় গেট, এখান থেকেই ঢোকা সহজ। তারপর সবাই আসলো, পুরুষরা পুরুষদের জায়গায়, মহিলারা মহিলাদের জায়গায়। তারপর একামত হলো। পরে ইমাম শেখ মাহির বিন মুয়াক্কালি নামাজ পড়ালেন। নামাজ শেষে সবাই কাবা শরীফের সামনে গেলাম নফল তাওয়াফ করতে। নফল তাওয়াফেও অনেক সোয়াব। 7টা নফল তাওয়াফ একটা উমরা হজের সমান। তারপর নফল তাওয়াফ করতে করতেই এশারের আজান দিয়ে দিল। তারপর নামাজ পড়ে
আমরা সবাই হোটেলে চলে এলাম। এসে খেয়ে ঘুমিয়ে গেলাম। রাত ৩টার দিকে শুনি আজান দিচ্ছে। আমি তো অবাক, রাত ৩টায় আজান দিচ্ছে কেন? তারপর মনে পড়ল, ও এখানে তো তাহাজ্জুদের আজান দেওয়া হয়। তারপর আসিফকে জাগালাম। তারপর বললাম যে তাহাজ্জুদের আজান দিচ্ছে, চল নামাজ পড়ে আসি। তারপর সবাইকে ফোন দিয়ে জাগালাম। জাগিয়ে সবাইকে নিয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়া শেষে কিছুক্ষণ বসে রইলাম। তারপর ফজরের আজান দিল। প্রথম সুন্নত নামাজ পড়লাম। তারপর ফজরের আজান দিল, নামাজ পড়ানো শুরু হলো। ইমাম শেখ ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান আল সুদাইসি নামাজ পড়ালেন। উনি হলেন কাবা শরীফের প্রধান ইমাম। তার কণ্ঠে তিলাওয়াত শুনে চোখ দিয়ে এমনিই পানি বের হয়ে যায়। তিনি প্রথম রাকাতে সূরা আল ইউসুফের অর্ধেক এবং দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক পড়ালেন। তারপর নামাজ শেষে হোটেলে চলে আসলাম। এভাবেই আমাদের দিন যাচ্ছে অনেক আনন্দে। এভাবেই দেখতে দেখতে ৭ই জিলহজ চলে আসলো। মানে এই দিন মাগরিবের পরে মিনার উদ্দেশ্যে রওনা দিতে হয়। তো সবাই মিনার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে এশারের নামাজ আদায় করলাম। তারপর ৮ জিলহজ ওখানে থাকলাম। পরের দিন অর্থাৎ ৯ জিলহজ আরাফাতের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে সারাদিন থেকে সূর্যাস্তের পরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে এক রাত থাকলাম। সেখান থেকে পাথর সংগ্রহ করতে হয় শয়তানকে মারার জন্য। তারপরের দিন ১০ই জিলহজ কুরবানির পর মিনায় নির্ধারিত স্থানে ৩ শয়তানকে পাথর মেরে চুল ছেটে আবার মিনায় আমাদের থাকার জায়গায় চলে আসলাম। এইভাবে ১১ ও ১২ই জিলহজ মিনায় শয়তানকে পাথর মারলাম। তারপর মক্কা এসে তাওয়াফে জিয়ারত করলাম। এই তাওয়াফ ফরজ। তারপর আমাদের হজ শেষ, শুধু বিদায় তাওয়াফ বাকি আছে। সেটা সেদিন মক্কা ছেড়ে যাব, সেদিন করতে হবে। তারপর আর কিছুদিন মক্কা থাকলাম। তারপর বিদায় তাওয়াফ করে মদিনায় চলে গেলাম। আসার সময় অনেক কষ্ট হচ্ছিল। তারপর মদিনায় এসে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করলাম। মদিনায় আসলেই অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। যে গেছে সেই জানে। তারপর সেখানে কিছুদিন থাকলাম। আমাদের আগে আমার পরিবারের সবাই চলে গেল, কিন্তু আমরা আরও পরে এসেছি বলে থেকে গেলাম। চাইলে আমরাও যেতে পারতাম। আব্বু আমাদের সেই ব্যবস্থা করে দিত, কিন্তু আমরা যাইনি। আব্বুর অনেক কাজ আছে, তাই তারা চলে গেছে। তো আমরা আর কিছুদিন থাকলাম আর তাদের জন্য কিছু গিফট কিনলাম। এভাবেই আমাদের যাওয়ার সময় হলো। মদিনা ছেড়ে যেতে আমারও অনেক কষ্ট হচ্ছিল, অনেক কান্না পাচ্ছিল। তারপর আমরা দেশে চলে গেলাম। তার আগে কিন্তু আম্মুকে জানাইনি। তারপর বাসায় পৌঁছে বাসার দরজায় নক করলাম। আম্মু দরজা খুলল। আমাদের দেখে তো অবাক। আমি বললাম, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম বাবা। তোরা আম্মু আমরা। তোরা আসবি আগে বলবি না? অনেক ভালো, আয় ভিতরে আয় তোরা। তারপর আমরা ভিতরে গেলাম। গিয়ে দেখি আমার মামুনি দুইজন খেলা করছে। যেই আমাদের দেখলো অমনি দৌড়ে এসে আমাদের কোলে উঠে গেল। বলল, মামা তোমরা এতে তো? মামুনি এসেছি, তোমাদের জন্য গিফটও নিয়ে এসেছি। কি এনে তো? এই যে এই সব কিছু তোমার আর সাফার জন্য। থ্যাংক ইউ মামা। তারপর তারা ওইসব জিনিস নিয়ে গেল। তারপর আমরা আম্মুদের জন্য যেই সব গিফট আনলাম সেগুলো তাদেরকে দিয়ে দিলাম। কি খুশি। তারপর আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। তারপর আব্বুর আসলো। একটু গল্প করে খেয়ে ঘুমিয়ে গেলাম। ও আপনাদেরকে তো সুমাইয়া ও লিয়ার কথা বলাই হয়নি। এদিকে সুমাইয়া আর লিয়া কলেজ খোলার পরও আমরা আসলাম না দেখে চিন্তায় শেষ। জানতে পারলো যে আমরা ছুটি নিয়েছি। তারা তো কান্না করতে করতে শেষ। সুমাইয়া লিয়াকে জিজ্ঞাসা করে, কি লিয়া, কি ভাবিস? সুমাইয়া, আমি আসিফকে অনেক ভালোবাসি, কিন্তু ও তো আর এলো না। ওকে বোঝে না যে আমি ওকে ভালোবাসি। আমিও মুসাকে অনেক ভালোবাসি। কলেজের সব থেকে ভদ্র ছেলেও, কত সুন্দর চেহারা ওর, কত সুন্দর করে কথা বলে। আসিফ আসলেই আমি ওকে আমার মনের কথা বলে দেব। আমিও সেই অপেক্ষায় আছি। ও আসলে আমিও আমার মনের কথা ওকে খুলে বলবো। এভাবেই তারা ভাবছে কিভাবে আমাকে আর আসিফকে তাদের মনের কথা বলবে। আর এদিকে আমি পরের দিন তাহাজ্জুদ পড়ে ফজর পড়তে বসলাম। পড়তে পড়তে ৮টা বেজে গেল। তারপর নাস্তা খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা দুইজন
কলেজে গেলাম। গিয়ে যখন গেট দিয়ে ঢুকবো তখনই আমার সাথে যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পরবর্তী পার্ট পেতে কমেন্টে জানান। আপনারা গল্প পড়ছেন কিন্তু লাইক কমেন্ট কেন করছেন না? এটা কিন্তু খারাপ অভ্যাস, পরিবর্তন করবেন। মনে কেউ কষ্ট নিয়েন না। ধন্যবাদ সবাইকে।